হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা উপকরণ দিয়ে ধোসার একটা রেসিপি। এদিকে কিন্তু আমি বেশ খানিকটা চাল ভিজিয়ে রেখে দিয়েছি, আর ওইদিকে আমি প্রায় আলুগুলো 3-4টে সিটি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে বেশ আমি একটা পাত্রে রেখে দেবো। অন্যদিকে নিয়ে নেব 1 প্যাকেটের মতন সুজি। তোমরা চাইলে কম দিয়েও বানাতে পারো। আমি কিন্তু সুজিটা বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো, আধা ঘন্টা 40 মিনিটের মতন। সুজিটা নরম হয়ে আসলে তখন আমি একটা মিক্সচারের বাটি দিয়ে সেটাকে পেস্ট বানিয়ে নেব। এদিকে যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও কিন্তু আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি যেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু পুরোপুরি ধোসাও বলা চলে না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে ধোসার মতন আর কি দেখতে, তার জন্যই আমি নাম দিয়ে দিয়েছি ধোসা। কি বলো তো, সন্ধ্যা হলে মনটা না শুধু খাবো খাবো করে, কিন্তু আবার কিছু বানাতে ইচ্ছাও করে না। আর আমার এখন বানাতে ইচ্ছাও করছে, খেতে ইচ্ছাও করছে। দেখছি বাড়িতে তেমন কিছুই নেই, 1 প্যাকেট সুজি পড়ে আছে। সুজি তো এখন খেতে ভালো লাগছে না, তাই ভাবছিলাম একটা নতুন কিছু ট্রাই করা যাক। তো তোমরা দেখতেই পেলে আমি সুজিটা কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। আর আর আগে থেকে যে চালের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা সুজির মধ্যে দিয়ে মিক্স করে নিয়েছি। তো এইখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর সামান্য পরিমাণে একটু চিনিও কিন্তু আমি দিয়ে দেবো। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, আমি একটু নতুন কিছু ট্রাই করতে যাচ্ছিলাম, এর জন্যই ভাবছি একটু মিষ্টি হলে মন্দ লাগবে না। আর লবণটা তোমাদের স্বাদ মতোই দিয়ে দেবে। আমি তার সাথে অ্যাড করব টমেটো কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি। গাজরটা না লাস্ট পর্যন্ত আমার দিতে মন চায়নি, তাই আর দেয়া হয়ে ওঠেনি। তারপরে বেশ খানিকক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্সড করে নেব। এটা কিন্তু একটু বেশি ঘন হয়ে গেছিলো, পরে তোমরা দেখতেই পাবে এটা একটু আমি পাতলা বানিয়ে নিয়েছি। এইদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতন তেল, আর বেশ খানিকটা শস্য আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে। আর তারপরে এতে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি, বেশ খানিকটা ক্যাপসিকাম কুচি, আর কিছু পরিমাণে লঙ্কা কুচি। এটাকে একটু ভেজে নেওয়ার পর তাতে অ্যাড করব লবণ পরিমাণ মতন, হলুদও পরিমাণ মতন। এটাকে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে বেশ একটা ম্যাগি মশলা অ্যাড করে দেবো। আমি কিন্তু একটা ম্যাগির মশলাও অ্যাড করে দিয়েছিলাম। তো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে বেশ খানিকটা গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। আর আগে থেকে সিদ্ধ করা আলুটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর হাতার সাহায্যে না সেটা একটুখানি মেল্ট করে নেব। আলুগুলো না আর একটু বেশি করে সিদ্ধ করলেই ভালো হতো। তোমরা দেখতেই পাচ্ছ যে আলুগুলো আমার একটু শক্ত হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই নরম করেই নেবে। আর তোমরা দেখতেই পেলে এটা কিন্তু আমার ধোসার ভেতরের পুরটা একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আমার বিয়ের আগে কিন্তু আমি বাড়িতে তেমন একটা কাজও করতাম না, রান্না বান্নাও ঠিক তেমন একটা করতাম না। অবশ্য পারতাম একটু আধটু, যেইটুখানি না পারলেই নয় সেইটুখানি কি। তো বিয়ের পর যখন 2-একটা রান্না অনেক ভালো হয় মনটা কিন্তু অনেক খুশিই লাগে, কিন্তু সব রান্না কিন্তু ভালো হয়ে উঠতে পারে না। মাঝে মাঝে 2-একটা রান্না মুখেও তোলা যায় না। এই রেসিপিটা বানানোর সময় আমার কিন্তু অনেক ভয়ই লাগছিল, ভাবছিলাম জিনিসগুলো না নষ্ট হয়ে যায়। এখন একটু নতুন নতুন রান্না পারি, তেমন একটা বেশি ভালো পারি না, তার জন্য এই ভয়টা। যখন আস্তে আস্তে পুরনো হয়ে যাব হয়তো সবই অভ্যেস হয়ে যাবে। কিন্তু অনেকই ভালো হয়েছিল, সবাইকে অনেক ভালোও বলেছিল। আমি কিন্তু মাঝে মাঝে এরকম 2-একটা কাজসাজি করেই থাকি। কেউ যদি বাড়িতে না থাকে এরকম 2-একটা রেসিপি বানানোর ট্রাই করি। মাঝে মাঝে সেটা অনেক ভালো হয়, আর মাঝে মাঝে সেটা মুখেও তোলা যায় না। তো তোমরা দেখতেই পেলে ওটা আমার হয়ে গেছে। দাঁড়াও তোমাদের আরেকটা ভেজে দেখাচ্ছি। এইদিকে না আমার ব্যাটারটা ওটা একটুখানি শক্ত হয়ে গেছিলো, তার জন্য এতে আরেকটু জল অ্যাড করে একটু লবণ অ্যাড করে এটা একটু পাতলা করেই দিয়েছি। এইখানে আবার আলুটা মিডিলে দিয়ে দেবো, তারপরে পাঁচটা একটুখানি মুড়ে দেবো। ব্যাস, আমাদের ধোসা কিন্তু পুরো রেডি। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। এরকমভাবেই আমি চাইছিলাম নামাতে, কিন্তু ভাবছি থাক এরকম একটুখানি না ভাজ করে দিই আর একটু পাশ থেকে তেল দিয়ে দিই, তাহলে জিনিসটা স্পাইসি হবে। কিন্তু বিশ্বাস করো সত্যিই অনেক ভালো হয়েছিল। তোমরা অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দিও। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। থ্যাঙ্কস টু ওয়াচিং।